ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ক্লাসে খুব কমন এবং ভালো একটা প্যারাগ্রাফ দেওয়া হলো। দেখো, প্যারাগ্রাফটা হচ্ছে ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট। এই প্লেস অফ ইন্টারেস্টে ভিজিটটা খুব কমন একটা প্যারাগ্রাফ। এটা সমস্ত ক্লাসেই দেওয়া হয়ে থাকে। তো আশা করছি এই প্যারাগ্রাফটা তোমাদের ইংলিশের রাইটিং লেখার নলেজ অনেকটাই বাড়িয়ে দেবে, এবং এখান থেকে তোমরা নিজেদেরও কিছু ওয়ার্ডস দিয়ে এখান থেকে বেশ কিছু ওয়ার্ডস নিয়ে তোমরা কিন্তু প্যারাগ্রাফও লিখতে পারো। দেখো, প্যারাগ্রাফে প্রথম যে পয়েন্টসগুলো আছে যেটার উপর বেস করে আমরা প্যারাগ্রাফটা লিখবো সেটা হচ্ছে, দেখো, প্লেস অফ ইন্টারেস্ট মানে কোন জায়গাটা আমরা বলবো সেটা, মোড অফ জার্নি কীভাবে আমরা গিয়েছিলাম, স্পেশাল বিউটিজ অফ নেচার সেখানকার প্রকৃতির কীরকম সৌন্দর্য ছিল, ডেসক্রিপশন অফ দ্য এরিয়া জায়গাটা যে সেটার ডেসক্রিপশন মানে বিবরণ, তারপরে আছে ট্যুরিস্ট স্পটস কী কী ট্যুরিস্ট স্পটস দেখার আছে, আরেকটা হচ্ছে ইউর এক্সপিরিয়েন্স তোমার নিজস্ব এক্সপিরিয়েন্স বা নিজের অভিজ্ঞতা কী, আর লাস্টে কনক্লুশন। আমরা জানি কনক্লুশন লেখার সময় আমরা প্যারাগ্রাফে টোটাল প্যারাগ্রাফটা যা পড়লাম পুরোটা সেইটার সম্পর্কে আমরা শর্টে লিখে দেবো। এভাবে আমরা কনক্লুশন লিখি। এবার দেখো, প্যারাগ্রাফটা আমি স্টার্ট করছি। প্রথম পয়েন্ট আছে প্লেস অফ ইন্টারেস্ট মানে জায়গাটা কি। দেখো, প্যারাগ্রাফটা দেখো, লাস্ট ইয়ার আওয়ার স্কুল টুক আস টু আগ্রা ফর আওয়ার স্কুল এক্সকারশন। আমরা জানি যে এই স্কুল এক্সকারশনটা হয় স্কুল থেকে ভ্রমণ করাতে নিয়ে যাওয়া হয়, সেটা লেখাপড়ার উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের জ্ঞান বাড়ে, সেই জন্য সেগুলোকে বলা হয় এক্সকারশন। তাহলে লাস্ট ইয়ার আওয়ার স্কুল টুক আস টু আগ্রা, গত বছরে আমাদের স্কুল আমাদেরকে আগ্রা নিয়ে গেছিল। এখানে টেকের পাস্ট টেন্স টুক, তাহলে টেক মানেই হচ্ছে নিয়ে যাওয়া। আমরা এখানে এইভাবে ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি, টুক আস মানে আমাদেরকে নিয়ে গেছিল টু আগ্রা ফর আওয়ার স্কুল এক্সকারশন, আমাদের স্কুল এক্সকারশন করার উদ্দেশ্য বা স্কুলের ভ্রমণ করার, পড়াশোনার জন্য ভ্রমণ করার উদ্দেশ্যে আমাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। আই ভিজিটেড দেয়ার দ্য তাজমহল, আমি সেখানে তাজমহলকে ভিজিট করেছিলাম। তাজমহলের কথা আমরা সকলেই জানি, শাহজাহানের নির্মিত তাজমহল, যেটা খুবই বিখ্যাত একটা জায়গা। তাজমহল ইজ দ্য মausoleum ইন দ্য মেমোরি অফ মমতাজ, দ্য ওয়াইফ অফ এম্পেরার শাহজাহান। দেখো, এখানে বলা হচ্ছে তাজমহল হচ্ছে একটা মজলিয়াম। মজলিয়াম কথাটার মানে হচ্ছে সমাধি মন্দির বলা চলে, সমাধি মন্দির ইন দ্য মেমোরি অফ মমতাজ, মমতাজের স্মৃতির উদ্দেশ্যে যেটা করা হয়েছিল। এবং মমতাজকে তারপরে দেখো এখানে কমা দিয়ে বলা হয়েছে দ্য ওয়াইফ অফ এম্পেরার শাহজাহান, শাহজাহানের ওয়াইফ, সম্রাট শাহজাহান যে ছিলেন তার ওয়াইফ হচ্ছে মমতাজ। দেখো, তারপরে আছে উই রিচড আগ্রা বাই ট্রেন। এটা একটা সিম্পল সেন্টেন্স আছে, এটা মানে হচ্ছে আমরা আগ্রায় ট্রেনে করে গিয়েছিলাম, একটা সিম্পল পাস্ট টেন্স আছে এটা। তারপরে উই এন্টার্ড তাজমহল থ্রু এ রেড স্যান্ডস্টোন এন্ট্রেন্স, আমরা তাজমহলে প্রবেশ করেছিলাম থ্রু এ রেড স্যান্ডস্টোন এন্ট্রেন্স মানে হচ্ছে একটা লাল বেলে পাথর দিয়ে তৈরি রাস্তা, একটা প্রবেশ পথ, সেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। তারপরে দেখো, দ্য গ্রিন গ্রাস ইন দ্য প্রেমাইসেস অ্যান্ড দ্য সিডার ট্রিজ এনহেন্সড দ্য ম্যাজেস্টিক বিউটি অফ তাজমহল। দ্য গ্রিন গ্রাস ইন দ্য প্রেমাইসেস, প্রেমাইসেস কথাটার মানে হচ্ছে ওই সংলগ্ন তাজমহল সংলগ্ন জায়গায় যে পুরো জায়গাটা সেটাকেই বলা হচ্ছে যে সবুজ ঘাসগুলো ওই জায়গাতে, অ্যান্ড দ্য সিডার ট্রিজ, সিডার ট্রিজ মানে হচ্ছে দারু বৃক্ষ টাইপের আর কি, ঝাউ গাছ টাইপের যে গাছগুলো হয় সেই টাইপের গাছগুলো যেগুলো ওখানে রয়েছে সেগুলো এনহেন্সড দ্য ম্যাজেস্টিক বিউটি অফ তাজমহল। এনহেন্সড মানে হচ্ছে বাড়িয়েছিল, এটা একটা পাস্ট টেন্স, এনহেন্স থেকে ডি যোগ করে এনহেন্সড পাস্ট টেন্স করা হয়েছে এটাকে। এনহেন্স দ্য ম্যাজেস্টিক বিউটি, ম্যাজেস্টিক বিউটি কথাটার মানে হচ্ছে রাজকীয় সৌন্দর্য, অর্থাৎ ওই যে গাছগুলো এবং ঘাসগুলো তাজমহলের রাজকীয় সৌন্দর্যকে বাড়িয়েছিল। তারপরে দেখো, অল ওভার দ্য ওয়াল অ্যান্ড ফ্লোর দেয়ার আর কার্ভড মোটিভস অ্যান্ড প্রেয়ার্স ইন উর্দু। এখানে বলছে সমস্ত দেওয়াল এবং মেঝেতে, অল ওভার দ্য ওয়াল অ্যান্ড ফ্লোর কথাটা মানে হচ্ছে সমস্ত দেওয়াল এবং মেঝেতে, দেয়ার আর কার্ভড মোটিভস সেখানে রয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তার কারণ হচ্ছে সেখানে এখনও আছে সেটা তাজমহলে, সেই কারণেই এটা প্রেজেন্টে লেখা হয়েছে। দেয়ার আর কার্ভড মোটিভস মানে খোদাই করা শিল্প সাহিত্য ইত্যাদি রয়েছে মেঝেগুলোতে এবং দেওয়ালগুলোতে, অ্যান্ড প্রেয়ার্স ইন উর্দু, এবং প্রেয়ার্স সেখানে কিছু স্তব রয়েছে, অর্থাৎ কোরআন থেকে কিছু নেওয়া স্তব, এই ধরনের কোনো কিছু স্তব লেখা রয়েছে সেখানে কিছু, সেই স্তব লেখা রয়েছে উর্দু ভাষাতে। উর্দুটা একটা ভাষা এবং ইন উর্দু এটার মানেই হচ্ছে উর্দুতে লেখা সেই স্তবগুলো।
তারপরে দেখো, বিলো দ্য সারফেস উই স দ্য টম্বস অফ বোথ মুমতাজ অ্যান্ড শাহজাহান, দ্য ইটার্নাল লাভার্স, অ্যান্ড দে ওয়্যার প্লেসড সাইড বাই সাইড। এখানে এই যে কথাটা আছে বিলো দ্য সারফেস, এখানে সারফেস কথাটা মানে হচ্ছে সমান যে জায়গা অর্থাৎ মেঝে, তার নিচের যে অংশ, নিচের দিকে উই স দ্য টম্বস অফ বোথ মমতাজ অ্যান্ড শাহজাহান, আমরা দেখলাম সমাধি, এখানে টম্বস মানে হচ্ছে সমাধি, সমাধিগুলো দেখলাম দুজনের, মমতাজ এবং সম্রাট শাহজাহানের। তারপরে দেখো একটা কমা দিয়ে তাদেরকে বোঝাবার জন্য এখানে বলা হয়েছে দ্য ইটার্নাল লাভার্স, মানে শাশ্বত প্রেমিক যুগল। আমরা জানি যে শাহজাহান এবং মমতাজ দুজনকে খুব ভালোবাসতো এবং তারা দুজনেই প্রেমিক প্রেমিকা ছিলেন। সেই জন্য এখানে বলা হয়েছে দ্য ইটার্নাল লাভার্স, অর্থাৎ তারা দুজনের শাশ্বত প্রেমিক যুগল ছিল। অ্যান্ড দে ওয়ার প্লেসড সাইড বাই সাইড, এবং তাদেরকে রাখা হয়েছিল। দেখো, অ্যান্ড দে ওয়ার প্লেসড, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। ওয়ার আছে, প্লেসড মানে তাদের দুজনকে রাখা হয়েছে বা সমাধি দেওয়া হয়েছে সাইড বাই সাইড, পাশাপাশি। At night, I experienced the beautiful reflection of the moonlight on the marble surface. At night মানে রাত্রেবেলাতে আমি অভিজ্ঞতা অর্জন করেছিলাম দ্য বিউটিফুল রিফ্লেকশন অফ দ্য মুনলাইট, মানে চাঁদের আলোর যে প্রতিফলন, সুন্দর প্রতিফলন, সেই প্রতিফলনটা কোথায় না অন দ্য মার্বেল সারফেস, মানে মার্বেলের যে মেঝে রয়েছে সেই মেঝেতে চাঁদের আলো যখন পড়েছিল অদ্ভুত সুন্দর দেখতে লাগছিল, এবং সেটাই আমি অভিজ্ঞতা করেছিলাম। I can still see the wonderful and mesmerizing beauty of the Taj Mahal in my mind's eye. এখানে আই ক্যান স্টিল সি, আমি এখন অবধি দেখতে পাচ্ছি দ্য ওয়ান্ডারফুল অ্যান্ড মেসমারাইজিং বিউটি। এখানে ওয়ান্ডারফুল মানে হচ্ছে বিস্ময়কর, আর মেসমারাইজিং কথাটা মানে হচ্ছে সম্মোহিত, মানে যেটা আমাকে সম্মোহিত করে দিচ্ছে, একেবারে মুগ্ধ করে দিচ্ছে, সেই রকম সৌন্দর্যটা আমি দেখতে পাচ্ছি অব দ্য তাজমহল, তাজমহলের ইন মাই মাইন্ডস আই, আমার মনের চক্ষুতে বা আমার মনের চোখে। দেখো, এখানে আই ক্যান স্টিল থেকে একেবারে এই শেষ অবধি এটা কনক্লুশন টাইপের একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, অর্থাৎ আমি নিজের সম্পর্কে বলছি, এটা পুরোটা দেখে অভিজ্ঞতা অর্জন করে যে আমার কেমন লেগেছে এবং এটা আমার মনে রয়ে যাবে যে সেইটা এখানে বলা হলো। তো আজকের প্যারাগ্রাফটা ছিল এটাই। আশা করছি প্যারাগ্রাফটা সম্পর্কে যে সমস্ত সেন্টেন্সগুলো দেওয়া হলো সেগুলো তোমাদের কিছু কাজে লাগবে। এগুলো থেকে তোমরা নিজেরাও নিয়ে নিজে কিছু প্যারাগ্রাফে লিখতে পারো বা অন্য কোনো রাইটিংয়ে ব্যবহার করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে দিও। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে জানিও যে কী ধরনের রাইটিং বা ইংলিশ গ্রামার তোমাদের লাগবে। আমরা সেই অনুযায়ী, তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমাদের নিডসগুলো ফুলফিল করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।